তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাগধারা। তো তোমরা সকলে জানো যে পঞ্চায়েতের এক্সাম আছে, সেই পঞ্চায়েতের এক্সামের যে সিলেবাস সেখানে কিন্তু বাগধারা থেকে প্রশ্ন এসেছে এবং এসেছে ৫টা এসেছে। এবং এই ৫টি যে আমরা কি করে জানলাম এসেছে, আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনটা সেখানে আমরা দেখেছি এই বাগধারা থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে। তাই আমরা কিন্তু আজকে এই বাগধারা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এরপরে আমরা কিছু বাগধারা সম্পর্কে আমরা জানবো, যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসার জন্য খুবই উপযুক্ত। সেই শব্দগুলো আমরা অবশ্যই জানবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী ভিডিও বানানো হয়, তোমরা সেটা সকলেই জানো। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম কী বলা হচ্ছে, তো বাগধারা ভাষার বাচনভঙ্গি। এটা আমরা সকলে জানি যে অনেক বড় একটি শব্দকে আমরা ছোট শব্দ করে আমরা বলে থাকি এবং একটা বাচনভঙ্গি, একটা ভালো বাচনভঙ্গির মধ্যে আমরা বলে থাকি। ইংরেজি যাকে ইডিয়মস বলা হয়ে থাকে, হ্যাঁ, ইংরেজিতে তাকে আমরা ইডিয়মস বলে থাকি এবং তাকে আমরা বাংলাতে কী বলি, বাগধারা বলে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বাগধারা হচ্ছে ভাষার যে বাচনভঙ্গি সেটা। তারপরে দেখো, বাগধারা বাক্যের অংশবিশেষ, যেমন আষাঢ়ে গল্প, চুনোপুটি, ঢাকের বায়া প্রভৃতি প্রবাদ প্রবচন প্রধান সম্পূর্ণ বাক্য। যেমন চোর পালালে বুদ্ধি বাড়ে, ধর্মের কল বাতাসে নড়ে, যাকে খুনে দেখতে নারী তার চলন বাঁকা প্রভৃতি। অর্থাৎ প্রবচনের সঙ্গে বান্ধব বান্ধবরা আর পার্থক্য এখানে। অর্থাৎ বান্ধরা আক্ষরিক অর্থ প্রকাশ করে না, প্রকাশ করে বিশেষ অর্থ। যেমন বক ধার্মিক হতে বক ও ধার্মিক এই আক্ষরিক অর্থ না বুঝিয়ে ভণ্ড অর্থ বোঝানো হয়েছে। তোমরা দেখতে হবে যে বক ধার্মিক এটাকে না বুঝিয়ে কী হয়েছে, ভণ্ড অর্থটা প্রকাশ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আষাঢ়ে গল্প, এই যে আষাঢ়ে গল্প এটা জিনিসটা কি, হ্যাঁ, এবার চুনোপুঁটি জিনিসটা কি, এটা হচ্ছে একটা, এটার একটা মিনিং আছে বন্ধুরা, হ্যাঁ, এবং চুনোপুঁটির একটা মিনিং আছে। তো আমরা এই চুনোপুঁটি বলে থাকি অনেক সময়, তো এটার একটা অনেক বড় একটা মিনিং রয়েছে, সেটা হচ্ছে এই বাগধারা। যেমন চোর পালালে বুদ্ধি বাড়ে, এটাকে আমরা সংক্ষেপে বলবো একটা জিনিস, সেটা আমরা জানবো। তো এরকম ধরনের আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা কী করবে, ভিডিওটা দেখবে এবং কথা বুঝতে না পারলে কমেন্ট করতে থাকবে। তো দেখো, এবার বাগধারার যে গঠন প্রণালী সেটা কেমন কেমন হয়ে থাকে। তো একের বেশি শব্দ নিয়ে কিন্তু বাগধারা গঠিত, এটা বাগধারা হবে বন্ধুরা। তো একের বেশি শব্দ নিয়ে, যেমন উত্তম মাধ্যম, এটা দুটো শব্দ রয়েছে, এরকম কেঁচো গুন্ডস, আম ডুমুরের ফুল, ওজন বুঝে চলা, এই সবগুলো একের বেশি শব্দ নিয়ে কিন্তু বাগধারা গঠন করে থাকে। আবার দেখো, বিশেষ্য কিংবা বিশেষণের সমাসবদ্ধ রূপেও কিন্তু বাগধারা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ আকাশ কুসুম, অর্থাৎ আকাশটা বিশেষ্য এবং এই যে এই আকাশ, তারপর কুসুমটা তোমরা দেখতে পাচ্ছ। ফটে, তারপরে দেখো ফটে এমন কুসুম, এখানে কুসুমটা বিশেষত, এইরকম ধরনের শব্দ নিয়েও কিন্তু কী হচ্ছে, এই বাগধারা গঠিত হচ্ছে। অর্থাৎ বিশেষ্য কিংবা বিশেষণের সমাসবদ্ধ পদ নিয়েও কিন্তু বাগধারাটা গঠিত হচ্ছে। তারপরে দেখো, একই ধাতুর দ্বিতীয় রূপ, তোমরা দেখছো যে কাটাকাটি, মারামারি, এগুলোরও বাগধারা এরকমভাবেও কিন্তু বাগধারা তৈরি হয়ে থাকে। আবার কি, বিশেষ বা বিশেষণবাচক শব্দের সঙ্গে ক্রিয়াবাচক শব্দের যোগ, তোমরা দেখতে পাচ্ছ চোখে সরষে ফুল দেখা, এগুলো বিশেষ ও বিশেষণ বাচক শব্দের সঙ্গে ক্রিয়াপদ যুক্ত, এইগুলা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এরকম ধরনের হয়ে থাকে। আপনাদেরকে এখানে বোঝাবার একটা উদ্দেশ্য যে বাগধারা বিভিন্ন রকমের হবে, তো সেটাই। তারপরে দেখো, আচরণমূলক প্রয়োগও কিন্তু বাগধারা হয়ে থাকে। দেখো ঠাট ঠমক, হ্যাঁ, তো এগুলো। তারপরে দেখো, ধাতুর সঙ্গে আনো যোগ করেও কিন্তু বাগধারা হয়ে থাকে। যেমন তোমরা দেখতে পাচ্ছ নাকানি, হ্যাঁ, চোবানি, তো এরকম। যেমন সাটান, এখানে আনো যুক্ত হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাগধারা কেমন কেমন হবে। অর্থাৎ একে ধাতুর দ্বিতীয় রূপও হবে, আবার কি হবে, আবার আপনাদের সুবিধার্থে প্রথম থেকে বলছি। দেখো, একের বেশি শব্দ নিয়ে কিন্তু বাগধারা গঠিত হচ্ছে, এটা প্রথম, তোমরা দেখতে পাচ্ছ এগুলো। তারপরে বিশেষ্য কিংবা বিশেষণের সমাসবদ্ধ পদ নিয়েও বাগধারা গঠিত হবে। তারপরে একই ধাতুর দ্বিতীয় রূপ নিয়েও বাগধারা গঠিত হবে। তারপরে বিশেষ্য বিশেষণের সঙ্গে ক্রিয়াবাচক শব্দের যোগ করেও কিন্তু বাগধারা গঠিত হতে পারে। আবার অনুকারমূলক প্রয়োগও কিন্তু বাগধারা গঠিত হতে পারে। আবার
ধাতুর সঙ্গে আনো যোগ করে কিন্তু বাগধারা গঠিত হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবার দেখো বাগধারা প্রয়োগের যে উপযোগিতা, আমরা বাগধারাটা প্রয়োগ করবো সেটার কিছু উপযোগিতা রয়েছে, সেটা কী জিনিস? তো বন্ধুরা, বাগধারা ভাষার বিশিষ্ট সম্পদ। বাগধারা প্রয়োগে ভাষা ক্ষেত্র বিশেষে তীক্ষ্ণ ক্রুধার হয়, অর্থাৎ যে আমরা ভাষাটা ব্যবহার করব সেই বাগধারা প্রয়োগ কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ওই যে ভাষার সাথে একদম তীক্ষ্ণ হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে রস মণ্ডিত হয়। অনেক সময় মানে ওই যে আমরা যে বাক্যর মধ্যে যদি কোনো সময় বাগধারা ইউজ করে ফেলি, তখন সেই বাক্যটা কত সুন্দর মাধুর্য তুলে আনে এবং সেটা শুনতেও খুব ভালো লাগে। যে চুনোপটি দেখো কত সুন্দর, শুনতে ভালো লাগছে, সেরকম একটি ব্যাপার, বুঝতে পারছো তো? আবার দেখো বাগধারা ক্ষেত্র বিশেষে ভাষাকে গভীরতা দিয়ে গুরু গম্ভীর করবে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমরা ভাষাটা বলছি, ধরো ওই যে চুনোপুঁটি বললাম, এই চুনোপুঁটির কত বড় একটা অর্থ রয়েছে সেটা কিন্তু গুরুগম্ভীর পর্যন্ত যাওয়া যায়। তো সেটা হচ্ছে বাগধারার ব্যাপার। হ্যাঁ, বাগধারা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা সরি এই যে বাগধারাটা, এটা কিন্তু ভাষার সৌন্দর্যটাও কিন্তু বৃদ্ধি করে থাকে। আমরা এর আগেও সমাস আমরা তো সমাসে আমরা পড়েছি, সেখানে কিন্তু ভাষার সৌন্দর্যটাও কিন্তু বৃদ্ধি করেছে। সেরকম এখানেও কিন্তু বাগধারা কিন্তু সেই কাজটিই করছে, অর্থাৎ ভাষার সৌন্দর্যটাও কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে এবং ভাষাকে আলংকারিক তাৎপর্যপূর্ণ করে দেয়। অর্থাৎ আমরা যদি কোনো বাক্যের মধ্যে যদি বাগধারা ইউজ করে থাকি, তাহলে সেটা শুনতেও ভালো লাগবে। হ্যাঁ, আবার সেই বাক্যটার মধ্যে একটা সৌন্দর্য ফুটিয়ে তুলবে এবং সে গুরু গম্ভীরে চলে যাবে সেই এই এই শব্দটা দিয়ে। তো এরকম ধরনের কিন্তু বাগধারার প্রয়োগে আমরা উপযোগিতা পেয়ে থাকি, বুঝতে পেরেছ? তো তোমাদের আজকে এখান পর্যন্ত আলোচনা করব বন্ধুরা, কারণ আমরা জানি তোমাদের সুবিধার্থে যদি ভিডিওটা ছোট হয় কিন্তু সেটা ভালো হবে। কখন ভালো হবে? যখন একটা পার্টে ভিডিওটা তৈরি হবে। অনেকগুলো ভিডিও হতে পারে কিন্তু সেটা ব্যাপার হচ্ছে না, ব্যাপার হচ্ছে যে যদি পার্টে ভিডিওটা হয় তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে পড়তে। তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমরা অর্থবহ বাক্যে 50টি বাগধারার প্রয়োগ জানবো। এই 50টি বাগধারা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। 50টার মধ্যে তোমাদের 5টি তো আসবে কনফার্ম, এগুলোর থেকেই তুলে দেয়। সেরকমই কিন্তু গুরুত্বপূর্ণ আমরা বাগধারা আলোচনা করব এবং সেটার মানে এবং উদাহরণের সাহায্যে আলোচনা করব, যাতে তোমাদের সুবিধা হয় মনে রাখার জন্য। তো আজকে এখানে পর্যন্ত থাকলো ভিডিওটা। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি কথা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে পারো। আমরা কিন্তু আপনাদের জন্যই এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে। আপনাদের যদি যে প্রশ্ন থাকবে সেই উত্তর আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।